ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট আছে এই কথাটার, যে ভগবানকে ডাকবো কেন? ভগবান ডাকতে তো তাকে হয় যে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, মানে আমার থেকে কেউ যদি ১ হাত দূরে থাকে তাহলে তাকে আস্তে করে ডাকলে শুনতে পারবে। আমার থেকে কেউ যদি ১০ হাত দূরে থাকে তাহলে তাকে একটু জোরে ডাকতে হবে। আমার থেকে কেউ যদি অনেকটা দূরে থাকে তখন তাকে চিৎকার করে ডাকতে হবে। তবে সে শুনতে পাবে যে আমি ডাকছি। তো ভগবানকে তাহলে ডাকার দরকার কেন? ভগবানকে অ্যাকচুয়ালি ডাকার দরকার পড়ে না। কারণ উনি তো আমাদের থেকে দূরে নন। উনি তো সর্বদা সবসময় আমাদের সাথেই রয়েছেন। আমরা বলছি আমাদের মধ্যে রয়েছেন। আমাদের চিন্তায়, ভাবনায়, নিঃশ্বাসে, প্রশ্বাসে, কথায়, বার্তায় সবকিছুর মধ্যেই ভগবান রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি ডাকাটা ভগবানকে ডাকা নয়। ডাকাটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমরা পুজো করি বা যেটা আমরা জপ করি, সেই সবটা হচ্ছে নিজের অন্তরটাকে বোঝার জন্য। নিজের মধ্যে যে ভগবত সত্তাটা রয়েছে, নিজের মধ্যে যে ভগবান রয়েছে, সেই ভগবানটাকে চেনার জন্য। আমাদের সকলের ভগবানের ধারণা কিন্তু সামান্য, সামান্য হলেও আলাদা। এক সূত্রে গাঁথা হলেও সামান্য, সামান্য ভাবে হলেও আলাদা। তো এই আমাদের অন্তরে যে ভগবান আছে, সেই ভগবানকে চেনার জন্য আসনে বসা, সেই ভগবানকে চেনার জন্য জপ, ধ্যান, পুজো, আর্চা, হুম, নাম, কীর্তন যে যাই করুক। এবারে সংসারে থেকে ভগবানকে ডাকা যায় কিনা? অবশ্যই ডাকা যায়। সংসারে থেকেই ভগবানকে ডাকা যায় এবং সম্পূর্ণভাবে ডাকা যায়। শুধু ডাকা যায় না, তাকে চেনাও যায়, তাকে পাওয়াও যায়। কিন্তু তার পন্থাটা নিয়ে এবারে প্রশ্ন, যে কিভাবে পাওয়া যায়? সংসারে তো এত চিন্তা আছে, এত ইয়ে আছে। তো সংসারে ছাড়ও তেমন আছে। সংসারে তেমন ভাবেই ছাড় দেওয়া আছে। কিরকম ছাড় দেওয়া আছে? যখন আমরা সংসারের সমস্ত রকম কাজ করছি, আমাদের সংসারের সমস্ত সংসারটা যদি আমার সংসার হয়, তাহলে কিন্তু সেখানে ভগবানের কোনো ব্যাপার নেই। আর সংসারটা যদি তার সংসার হয়, তাহলে কিন্তু পুরোটাই তার ব্যাপার, আমি সেখানে কর্মী মাত্র। এই কর্মী ভাব অবলম্বন করে এটা বেশিরভাগ দেখা যায় বৈষ্ণবদের মধ্যে। বৈষ্ণবদের মধ্যে এটা সবচেয়ে বেশি দেখা যায়। তারা সংসারটাকে কর্মী ভাব নিয়ে করে, যে সংসারটা ঠাকুরজির। আমরা বৈষ্ণব মানে ইসকন নয়। বৈষ্ণব সম্প্রদায়তে এই ধরনের সপ্তভাব, অষ্টভাবের কথা আছে। যেখানে একটা ভাব এরকম, যে সংসারটা তার, আমি তার সংসারটা তার কর্মী হিসেবে করছি। এখানে ভাব আছে, ভাবের কথা আছে, যেমন শান্ত, সাক্ষ্য, বাৎসল্য, মধুর। এটা তো খুব সংক্ষেপে বললাম ৪ টে ভাব। এরকম ৭টা ৮টা ভাবের কথার উল্লেখ আছে। তো সংসারে থেকে ঠাকুরকে ডাকার বা সংসারে থেকে নিজের ঈশ্বরীয় সত্তার সাথে যুক্ত থাকার প্রধান উপায় হচ্ছে নাম। এবারে সেই নামটা যাদের গুরু দীক্ষা হয়েছে, যাদের মন্ত্র দীক্ষা হয়েছে, তাদের কাছে জপ। দেখবে জপের মধ্যে একটা করে নাম রয়েছে, দেবতার নাম রয়েছে। দেবতার নাম ছাড়া জপের মন্ত্রের মধ্যে খুব একটা ভ্যালু অ্যাড হয় না। কারণ সবাই বুঝতেই পারবে না। শুধু বীজ মন্ত্রের জপ হয় ঠিকই, কিন্তু যতক্ষণ না তাতে দেবতার নামটা ঢুকছে, ততক্ষণ কিন্তু সেটার ভ্যালু অ্যাড হয় না। তো আমাদের শাস্ত্রে যেমনি বলা হয়েছে, মহাপুরুষরা বলে গেছেন যে হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এর মানে হরের নাম মানে হচ্ছে যে আমার দুঃখ কষ্ট সব হরণ করবে। আমার ক্ষেত্রে সেটা কালী হতে পারে, কারুর ক্ষেত্রে সেটা কৃষ্ণ হতে পারে, কারুর ক্ষেত্রে সেটা আহ শিব হতে পারে, যার ক্ষেত্রে যেই হোক। কিন্তু নাম প্রধান। কলিযুগে নাম প্রধান। তো যার জপ নেই, যার মন্ত্র নেই, সে নাম করতে পারে। কিন্তু মোটামুটি আমরা যারা আছি সবাই দীক্ষিত। তো এই যে আমরা জপ করি, এই জপটাই কিন্তু আমাদের নিত্যদিন ঈশ্বরের সাথে যুক্ত থাকার বা আমাদের অন্তরের সাথে যুক্ত থাকার প্রধান ওষুধ বা প্রধান পন্থা। ওইটাই কিন্তু সংসারে থেকে এবারে আমরা সাধু হয়ে গেছি বলে যে আমরা সংসারে নেই তা কিন্তু নয়। সংসার মানে স্ত্রী পুত্র পরিবারটাই সংসার, তা কিন্তু নয়। ওটা তো একটা ইউনিট। সংসার কথাটার মানে হচ্ছে এই যে জন্মাচ্ছি, ভালো কর্ম করছি, সুখ ভোগ করছি, খারাপ কর্ম করছি, দুঃখ ভোগ করছি, সময় হয়ে যাচ্ছে, পৃথিবী থেকে চলে যাচ্ছি, আবার জন্মাচ্ছি। এই যে সাইকেলটা কন্টিনিউ করছে, এই সাইকেলটাকে বলছে সংসার। আর এই সংসার থেকে মুক্ত হওয়া, এই জন্ম মৃত্যুর আবর্তন থেকে মুক্ত হওয়ার জন্য ঈশ্বরের নাম করা।
এবারে জন্ম মৃত্যুর আবর্তন থেকে মুক্ত হওয়া, তো সেটা তো একটা হাইফাই কনসেপ্ট হয়ে গেল। আমাদের মহারাজজি বলতেন যে যদি আমরা মাধ্যাকর্ষণ শূন্য না হতে পারি, যদি মাধ্যাকর্ষণ শূন্য জায়গায় যেতে না পারি, তাহলে কোনোদিন ধারণাই করতে পারবো না যে মাধ্যাকর্ষণ শূন্যটা কি। আমাদের অনেকে জিজ্ঞেস করেছে এই যে মুক্তি বলি, মোক্ষ বলি, এটা কি? তো মুক্তি বা মোক্ষ, মরে গেলে কি হবে? মরে গেলে আমি মুক্ত হয়ে যাব না আবার জন্মগ্রহণ করব, সে তো মরে যাওয়ার পর জানা যাবে। কিন্তু বেঁচে থাকতে থাকতে যেখানে আমাকে মোক্ষের বা মুক্ত হওয়ার কনসেপ্ট দিয়ে গেছে আমাদের শাস্ত্র, আমাদের মহাপুরুষরা, সেইটা যদি আমরা না, যে বেঁচে থাকতে থাকতে মুক্ত হতে পারে না, সে মরে গিয়ে মুক্ত হওয়ার কল্পনাও করতে পারবে। এবং এমনই মহামায়ার খেলা, আমরা যে যে অবস্থায় আছি, আমি গেরুয়া পরে সন্ন্যাসী হয়ে আছি, আপনারা প্যান্ট শার্ট পরে গৃহস্থ হয়ে আছেন, আমরা সবাই মায়ার মধ্যে রয়েছি, আমরা সবাই সংসারের মধ্যে রয়েছি। এটা হচ্ছে প্যাঁচের মতো। সংসারে যারা যারা সংসার করছেন, স্ত্রী পুত্র পরিবার নিয়ে, তারা প্যাঁচ দিচ্ছেন, আমরা প্যাঁচ খুলছি, কিন্তু আরেক দিক থেকে আবার প্যাঁচ দিচ্ছে মহামায়া, আরেক দিক থেকে আবার প্যাঁচ দিচ্ছে। এই সংসারের মায়ায় আবদ্ধ হওয়া আর একটু একটু করে মায়া কাটানো, এইটার নাম, এর ব্যালেন্সটা মেনটেন করার নামই হচ্ছে সাধনা। আর সাধনার উপযোগী সবাই, শুধু আমরা সন্ন্যাসীরা বলে নই, সমস্ত ব্যক্তি সাধনার উপযোগী, সে সংসারে থাকুক আর সন্ন্যাসে থাকুক আর যেখানেই থাকুক। সন্ন্যাস তো একটা আলাদা পন্থা হলো তাকে অ্যাচিভ করা, কিন্তু সন্ন্যাসীরা কোথা থেকে এসছে? সংসারের মধ্যে থেকেই তো এসছে, গৃহস্থদের মধ্যে থেকেই তো এসছে। ভক্তিমান গৃহস্থ না হলে, ভক্তিমান গৃহস্থের গর্ভ না হলে সন্ন্যাসী জন্মগ্রহণ করতে পারবে না। তো সন্ন্যাসীও কিন্তু সেই মায়ার থেকে মুক্ত নয়। এবারে এই এই সন্দর্ভে গুরুদেবের একটা খুব সুন্দর গল্প মনে পড়লো, শ্রী শ্রী সাধু সীতারাম বাবার। তো গল্পটা এরকম যে গুরুদেবের কাছে একজন ভদ্রমহিলা দীক্ষা নিয়েছে। তো ভদ্রমহিলার বর অত এসব মানে ঠানে না, তো ভদ্রমহিলা দীক্ষা নিয়েছেন। এবারে ভদ্রমহিলা দীক্ষা নেওয়ার পর ভদ্রমহিলার হাজবেন্ড গিয়ে গুরুদেবকে জিজ্ঞেস করছেন যে গুরুদেব, ও তো আপনার কাছে দীক্ষা নিল, তাহলে আপনি হলেন ওর গুরু, আর আমি ওর স্বামী, আমি ওকে সিঁদুর দান করেছি, তাহলে আমিও শাস্ত্রমতে ওর গুরু, কেন স্বামী স্থান হচ্ছে গুরুস্থান। তো তাহলে আপনার আর আমার সম্পর্কটা কি হলো? গুরুদেবকে ভদ্রলোক জিজ্ঞেস করছেন যে আপনার আর আমার সম্পর্কটা কি হলো, আমরা একে অপরের কে? তখন গুরুদেব হেসে বলছেন, গুরু মদ স্বামী নেশা, স্বামী মদ গুরু নেশা। কথাটা ভালো করে শুনুন, গুরু মদ স্বামী নেশা, আর স্বামী মদ গুরু নেশা। এই কথাটার মানে বোঝা কিন্তু খুব কঠিন। যদি খুব স্বাভাবিক, খুব সাধারণ ভাবে যদি ব্যাখ্যা করা যায়, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে কেউ সংসারকে কেন্দ্র করে ঈশ্বরে বুঁদ হয়ে আছে, আর কেউ ঈশ্বরকে মানে সংসারকে উপলক্ষ করে কেউ ঈশ্বরে বুঁদ হয়ে আছে, আর কেউ ঈশ্বরকে উপলক্ষ করে সংসারে বুঁদ হয়ে আছে। এমন বহু লোক দেখবেন যারা সংসারটাকে কেবল ছুঁয়ে রেখেছে, কর্তব্যটুকু করে, অনেক সময় সেটাও করে না, আর সারাক্ষণ সে তার ঠাকুর নিয়ে পড়ে রয়েছে। কিন্তু সে কর্তব্যে ত্রুটি করছে, সে যদি কর্তব্যে ত্রুটি করে তাহলে অন্যায় করছে, কারণ সংসারে থেকে যদি কেউ কর্তব্যে ত্রুটি করে সে অন্যায় করছে। এবারে সংসারে থেকে একজন শুধু কর্তব্য করার মানসিকতা নিয়ে সংসারে সমস্ত কর্তব্য করছে, বাকি তার ধ্যান জ্ঞান হচ্ছে তার গুরু, তার ইষ্ট, তার ঈশ্বর। আর আর আরেক ভাগ লোক আছে, যেটা যে সংখ্যাটা বেশি, সেটা হচ্ছে তারা ঈশ্বরকে, তারা গুরুকে একটা আশ্রয় করে রেখেছে। হ্যাঁ, মাসের শেষে হোক, বছরে একবার দুবার হোক, আশ্রমে যায়, গুরু গুরু করে, প্রত্যেক দিন একটু নাম কাওয়াস্তে জপ করে। হুম। তো গুরুকে তারা, কি বলবো, ছুঁয়ে রেখে, গুরুকে জাস্ট ধরার মতো, বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে তারা সংসারে বুঁদ হয়ে আছে। তারা সারাক্ষণ চিন্তা করছে সংসারের এটা কিভাবে হবে, ওটাকে। এই ধরনের মানুষই বেশি। এখানে কিন্তু কাউকে ঠিক কাউকে ভুল বলা যাবে না, দুজনেই দুজনের জায়গায় ঠিক, দুজনেই দুজনের জায়গায় ঠিক। কারণ সংসারে থেকে ঈশ্বরকে ডাকার প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে যে ঈশ্বরের কৃপা পেয়ে, সংসারের কথা বলছি এইখানেই, সংসারী আর সন্ন্যাসীর পয়েন্ট অফ ভিউ এর তফাৎ। সন্ন্যাসীর পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমি ঈশ্বরের মধ্যে বিলীন হয়ে যাব,
আর সংসারীর পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে ঈশ্বরের কৃপা পেয়ে সংসারটাকে ঠিক মতো চালনা করবে। ঈশ্বরের কৃপা পেয়ে সংসারটাকে ঠিক মতো চালনা করবে। তো তার কাছে গুরু হলো মদ, আর স্বামী, স্বামী মানে সংসার, গুরু মানে ঈশ্বর। তো তার কাছে গুরু হলো মদ, স্বামী হলো নেশা। মানে নেশাটাই আসল, মদটা তো উপলক্ষ। আবার যারা যাদের কাছে একমাত্র যাদের কাছে একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে ঈশ্বর, কিন্তু তারা সংসারে রয়েছে, সংসারে তাদেরকে থাকতে হয়েছে ঘটনাচক্রে, তখন তাদের হচ্ছে যে স্বামী মদ গুরু নেশা। সংসারটা তার কাছে মদ উপলক্ষ, সেই নেশা কিন্তু ঈশ্বরের নেশা এসে পৌঁছে গেছে। এরা দুজনেই কিন্তু নিজেদের জায়গায় ঠিক আছে। যদি এই পন্থাটা নিজের নিজের স্থান থেকে অবলম্বন করতে পারে, তাহলে দুজনেই এই জায়গায় ঠিক আছে। তো সেই জন্য যদি মীমাংসায় আসা যায় যে সংসারে থেকে ঈশ্বরকে ডাকা যায় কিনা, সংসারে থেকে অবশ্যই ঈশ্বরকে ডাকা যায়, অনেক বেশি ভালো করে ঈশ্বরকে ডাকা যায় যদি সেই সাংসারিক সমস্ত কর্ম আমরা কর্তব্য জ্ঞানে করতে পারি। সংসারে মুশকিলটা তখন হয় যখন আমরা মনে করি আমি করছি। সংসারে আমরা মনে করি আমি না করলে এই কাজটা হবে না, আমি না বললে এই জিনিসটা হবে না, কিন্তু আমরা ঈশ্বরের উপর ছেড়ে দিতে পারছি না। এই জন্য কিন্তু আমাদের এত দুঃখ, এত কষ্ট। আমাদের অনেকের এই ব্যাপার আছে যে আমরা চেষ্টা করছি, হচ্ছে না, আমরা করে চলেছি, হচ্ছে না, তখন আমরা হতাশ হয়ে যাচ্ছি, নিরাশ হয়ে যাচ্ছি। স্বাভাবিক, ভীষণ স্বাভাবিক। কিন্তু এইটাই যদি আমরা মনে করি যেহেতু ঈশ্বরের সংসার, গুরুদেবের সংসার, গুরুদেব চালাবেন, আমার যতটুকু করার আমি করে দিলাম, দিয়ে আমি চুপ করে বসে যাব তার দিকে লক্ষ্য রেখে, তখন কিন্তু তিনি দেখেন। এই পজিশনটায় পৌঁছানো খুব কঠিন, এই আনবদার্ড হওয়াটা খুব কঠিন, কিন্তু যারা আনবদার্ড হতে পেরেছে তারা দেখেছে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকেও কিন্তু ঈশ্বর মিরাকিলাসলি বার করে নিয়ে চলে আসে। বা ডেইলি বেসিসে সাংসারিক সমস্ত কর্তব্য পালন করে ঈশ্বরকে ডাকার বা ঈশ্বরের সাথে যুক্ত থাকার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে নিজের সময় মতো যতটুকু সম্ভব, কারুর পক্ষে এক মালা করা সম্ভব হবে, কারুর পক্ষে 28 বার করা সম্ভব হবে, কারুর পক্ষে 10 বার করা সম্ভব হবে। যার যতটুকু সম্ভব সে ততটুকু জপ করুক। বাকি তার জিনের সমস্ত কর্মটাকে যদি গুরুর কর্ম, ঈশ্বরের কর্ম মনে করেই করেন, তাহলে কিন্তু ঈশ্বরের অভাবটা বোধ হবে না। তখন আর ঈশ্বরকে ডাকতে লাগবে না, তখন মনে হবে না যে ঈশ্বর দূরে চলে গেছে, তাকে ডেকে কাছে আনতে হবে। এই জন্য বলে সেবা। তো সংসারে, আমার সংসারে আমাকে করতে হবে, এই ভাবটাকে একটু সরিয়ে রেখে যদি তার সংসার, আমি সেবা কাজ করছি, এই ভাবটা আসে, তখন কিন্তু আমাদের সাধুদেরকে এই ভাবটা নিয়েই চলতে হয়। আমরা যখন আশ্রমে থাকি, যখন আশ্রমে করি, তখন নিজের কাজটাকেও সেবার কাজ মনে করে করতে হয়। এর জন্য দেখবেন সাধুরা কখনো বলে না যে সাধুদেরকে কখনো জিজ্ঞেস করে না মহারাজ খেয়েছেন, আজকাল জিজ্ঞেস করে, কিন্তু আইডিয়ালি বলে মহারাজ প্রসাদ পেয়েছেন বা মহারাজ সেবা হয়েছে, এই কথাটা জিজ্ঞেস করে। মানে সে নিজে খাচ্ছে কিন্তু বলছে যে সেবা মানে কি, এই শরীরের প্রতি সেবা করছে, এই শরীরটার প্রতি সেবা করছে। তো এতটাই সেবার ভাব, বলতে বলতে সাইকোলজিক্যালি এটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে এই মানে সকলের প্রতি তো সেবা হচ্ছে, এই শরীরটার প্রতিও সেবা হচ্ছে। হুম। তো সংসারের মূল জিনিসটা হচ্ছে যে ঈশ্বর, মানে মূল যেটা আমাদের মনে রাখা দরকার সেটা যে ঈশ্বর তো দূরে কোথাও চলে যায়নি, ও সবকিছুর মধ্যে আছে। আমি বিছানার চাদর ভাঁজ করছি, তার মধ্যেও ঈশ্বর রয়েছেন। আমি রান্না করছি, পেঁয়াজটা কাটছি, রসুনটা ভাজছি, সেটার মধ্যেও ঈশ্বর রয়েছেন। আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি, সেটার মধ্যেও ঈশ্বর রয়েছেন। ওই খাওয়ার ইচ্ছাটার মধ্যেও ঈশ্বর, ওই খাবারটার মধ্যেও ঈশ্বর, যে খাচ্ছে সেও ঈশ্বর। হুম, শুধু ভাবটা তফাৎ। এর জন্য আমাদের তন্ত্রে ভাবে ভীষণ গুরুত্ব দিয়েছে। বলছে ভাবে ন লভতে সর্বম, ভাবে ন দেব দর্শনম, ভাবে ন পরমম জ্ঞানম, তসমাদ ভাবাবলম্বনম। যার যেমন ভাব, ঠাকুর ছোট করে বলছেন কি, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, যার যেমন ভাব তার তেমন লাভ। হুম, যে যেরকম ভাববে
কেউ যদি মনে করে যে আমার স্বামীর মধ্যেই তো আমার ঈশ্বর আছে, তাহলে বাবা আমি আগে তাকে তুষ্ট রাখি। কেউ যদি মনে করে আমার স্ত্রীর মধ্যেই তো ভগবতী আছেন, তাহলে আমি তাকে তুষ্ট রাখি, তার সেবাটা যথোচিতভাবে করি। সেবা করা মানেই কি গা হাত পা টেপা? তা নয়। সেবা মানে সেবা ভাব নিয়ে তার প্রতি কর্তব্য করা। আমার সন্তানের মধ্যে গোপাল রয়েছে, তার প্রতি সেবা ভাব নিয়ে কর্তব্য করা। এটা কঠিন। আমরা বলছি বটে থিওরিটিক্যালি, এটা ভীষণ কঠিন। কারণ সেই মানুষটা তো আর দেবতার মতো আচরণ করছে না, সে তো মনুষ্যচিত আচরণ করছে। হ্যাঁ, তখন যখন দেখা যাবে যে যে স্বামীর মধ্যে আমি দেবতাকে খুঁজছি সেই স্বামী দুটো বলে দিল, সঙ্গে সঙ্গে তো সেই যে স্ত্রীর মধ্যে ভগবতী তার মধ্যে তখন চণ্ডী জেগে যাবে। কিন্তু মজার কথা হচ্ছে মজার কথা হচ্ছে যে এইগুলোই সংসারের রসতত্ত্ব আর কি। হুম, সংসারটাকে শাস্ত্র টক ঝাল মিষ্টি বলে। ইয়েস। সংসারের রসতত্ত্বটা এখানে। এই মুহূর্তে তাকে দেবতা মনে হবে, পর মুহূর্তে তাকে অসুর মনে হতেই পারে। কিন্তু নিজের আবার সেই নিজের স্বাভাবিক ইয়েটাতে ফিরে আসার মধ্যে হচ্ছে কৃতিত্ব। এটা প্র্যাকটিস। এটা প্র্যাকটিস। সংসারের যে কোনো ছোটখাটো কাজকে যদি আমি ঈশ্বরের কাজ বলে মনে করি, সেটা স্বামীর সাথে স্ত্রীর সাথে ঝগড়া করাটাও ঈশ্বরের কাজ বলে মনে করে করা যেতে পারে। হ্যাঁ, সেটাও অন্যায় নয়। কারণ দ্যাট ইজ পার্সেল অফ সংসার, পার্ট অ্যান্ড পার্সেল অফ সংসার। হ্যাঁ, এতে করে আর কিছুই না, সবসময় ঈশ্বর ঈশ্বর, গুরু গুরু, কালী কালী, এই চিন্তাগুলো মাথার মধ্যে সবসময় হতে থাকবে, সবসময় হতে থাকবে। আর এই চিন্তার মধ্যে দিয়ে আমরা তার সাথে সবসময় যুক্ত থাকতে পারবো। হুম, আমরা খুব ঝগড়া করলাম, সকালবেলা উঠে থেকে খুব ঝগড়া হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে, মায়ে পোয়ে, মাতে মেয়েতে, সকাল থেকে উঠে খুব ঝগড়া হয়ে গেল। তারপরেও যদি মনে করা যায় যে হ্যাঁ, এই ঝগড়াটাও তো তারই দেওয়া, করলাম ঝগড়া, করলাম যখন করলাম ভালো করে। সংসারের একটা কর্তব্য, ঝগড়া করা, ঝগড়া করলাম, পালন করলাম। তখন কিন্তু সেই ঈশ্বরের কথাটাই মাথার মধ্যে সারাক্ষণ রেজোনেট করে, আর সেই চিন্তার মধ্যে দিয়ে আমরা তার সাথে যুক্ত থাকতে পারি। এগুলো কিছুই না। যদি যদি দূর থেকে দেখা যায়, হুম, আমরা যে কর্তব্যগুলো পালন করছি সারাদিন ধরে, যা যা করছি, রাত্রির বেলা শুয়ে শুয়ে বা শোয়ার আগে বসে বসে যদি চিন্তা করা যায় যে আজকে সকাল থেকে কি কি করলাম, দেখা যাবে যে সকাল থেকে আমরা যা যা করেছি এটা যেন একটা কেউ স্ক্রিপ্ট করে রেখেছিল। সিনেমার স্ক্রিপ্টটা যেন কেউ করে রেখেছিল। আমার যে সময় যেটা করার, আমার সেই সময় সেটা আমাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে। সেই সময় সামহাউ সেটা আমার দ্বারা হয়ে গেছে। করার সময় খুব কর্তা জ্ঞান হয় যে আমি করছি। কিন্তু অনেক পরে গিয়ে যদি চিন্তা করা হয় তখন মনে হয় এটা আমাকে দিয়ে যেন করিয়ে নিয়েছে। এটা এটা হয়ে গেছে। হুম। মাছের ঝোলটা রান্না করতে গিয়ে আরে আজকে তো দারুণ মাছের ঝোলটা হয়েছে। তখন মনে হয় আমি দারুণ মাছের ঝোলটা রান্না করেছি। কিন্তু রাত্রির বেলায় যদি ভাবা যায় যে আরে এটা তো আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। তখন কি হয়, ওই সংসারে কর্মী ভাবটা থাকে, কর্তা ভাব থাকে না। আর কর্মী ভাব থাকলে ঈশ্বরের সাথে এমনি যুক্ত থাকা যায়। আর সংসার তো ঈশ্বরের সাথে যুক্ত থাকার একটা খুব উত্তম প্ল্যাটফর্ম। উত্তম প্ল্যাটফর্ম। সন্ন্যাসীরা যেটা অনেক কষ্ট করে পাবে, সংসারীরা সেটা অনেক সহজে পেয়ে যেতে পারে। এটা আমাদের শাস্ত্র বলছে। এটা কোনো আমাদের মুখের কথা না। সংসারীরা সেটা অনেক সহজে পেয়ে যেতে পারে যদি শুধু চিন্তাটুকু করে। এর জন্য গুরুদেবকে যখন গুরুদেবের কোনো সংসারী শিষ্য এসে বলেছেন যে বাবা মায়ের কৃপা কি করে পাবো, গুরুদেব বলছেন মা তো কৃপা করার জন্য তোর পিছন পিছন ছুটছে, তুই পিছন ঘুরে নিচ্ছিস কই। ঠাকুর রামকৃষ্ণ দেবও একদম এটা এটা খুব সে ফোন একবার করতে শুরু করলে একদম করতেই থাকবে। তো এটা খুব বিচার করার মতো বিষয় যে মহাপুরুষরা যাদের হয়তো একে অপরের সাথে বাহ্যিক যোগাযোগটাও কখনো হয়নি, কিন্তু সকলের নিজেদের রিয়েলাইজেশনের রেলমে, নিজেদের রিয়েলাইজেশনের জায়গায় কিন্তু একই তত্ত্ব সকলে ভিন্ন ভিন্ন ভাবে রিয়েলাইজ করেছে। গুরুদেব বলছেন মা তো তোকে দেওয়ার জন্য পিছন পিছন ছুটছে, তুই পিছন ঘুরে নিচ্ছিস কই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলছেন কৃপা বাতাস তো সবসময়ই বইছে, তুমি নৌকার পালটা তুলে দাও না কেন। তো ব্যাপারটা ঠিক এরকম যে আহ, আমরা আমরা যে ধরনের পরিস্থিতিতেই থাকি, কোনোটা আমাদের কাছে সুখকর হবে, কোনোটা আমাদের কাছে দুঃখজনক হবে, কিন্তু সেইখানে আমরা যদি ঈশ্বরকে মনে রাখতে পারি,
তাহলে কিন্তু প্রকৃত রূপেই সংসারে থেকে ঈশ্বরকে ডাকা হবে এবং সংসারে থেকে ঈশ্বরের সাথে যুক্ত থাকাই হবে। সেটার জন্য খুব জবধানের দরকার হয় না। জবধান একটা ডিসিপ্লিন। আমি বড় বড় সাধুদের বলতে সেদিনই বিনোদ বিহারী দাস বাবাজি, যিনি বৃন্দাবনের খুব ফেমাস একজন সাধু, তিনি বলছেন, আরে ছোড়ো মালা, মালা বড়া ঝঞ্ঝাটিয়া চিজ হ্যায়। মালার ব্যাগটাকে ছুঁড়ে, নিজে সারাক্ষণ হাতে মালা ইয়ে করে যাচ্ছেন, তো মালার ব্যাগটাকে সাইডে এরকম রেখে বলছে, মালা ছোড় দো, বড়া ঝঞ্ঝাটিয়া চিজ হ্যায়, হর শ্বাস মে রাধা রাধা জপতে রহো। বিনোদ বিহারী দাস বাবাজি বলছে। হ্যাঁ। আবার আমরা প্রেমানন্দ মহারাজের আজকাল রিলস তো ভীষণ ফেমাস। প্রেমানন্দ মহারাজের রিলসেও দেখা যায়, প্রেমানন্দ মহারাজ বারবার বলছেন যে সংসারের যে লোকগুলো রয়েছে তাদের মধ্যে তোমারই দেবতা আছে, এটা চিন্তা করে তাদের প্রতি যতটুকু কর্তব্য করার আগে ভাগে করে দাও। তারপরে বাকি সময় বসে আরামসে ভজন করো, আনন্দ করে ভজন করো। ওই ভজনের মধ্যে যে আনন্দটা আছে, সেটা যদি সংসারের সেবার মধ্যে না থাকে, তাহলে কিন্তু তাহলে কিন্তু সেটা ঠিক ঠিক সেবা হচ্ছে না, একটা ঠিক 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 ভজনও হচ্ছে না। যে কেবলমাত্র আসনে বসে ঈশ্বরকে অনুভব করতে পারছে, কেবলমাত্র আসনে বসে তার সে সে ভজনের আনন্দ পাচ্ছে, কিন্তু অন্যান্য সেবা কাজের মধ্যে ভজনের আনন্দ পাচ্ছে না, তাহলে তার ভজনটা ঠিক হচ্ছে না। এখানে স্বামীজি খুব সুন্দর একটা কথা বলেছেন, যেটা আমরা স্বামী সর্বপ্রিয়ানন্দের অনেক লেকচার্সে শুনে থাকি। স্বামীজি বলছেন যে যে মনে করেছে যে আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে হিমালয়ে গিয়ে জপে বসে যাব, আমার আর কোনো কিছু করার দরকার নেই, হি হ্যাজ লস্ট হিজ ওয়ে। সে পথ হারিয়ে ফেলেছে। আবার যে মনে করেছে আমার জবদানের কোনো দরকার নেই, আমি সারাক্ষণ খালি সেবা কাজই করে যাব, আমি সর্বত্র খালি সেবাই করব, খালি ওই কাজই করে যাব, সেও কিন্তু নিজের পথ হারিয়ে ফেলেছে। এই ভারসাম্য বজায় রাখার নাম হচ্ছে সাধনা। এই ভারসাম্যটা বজায় রাখার নাম হচ্ছে সাধনা। কেউ যদি শুধুমাত্র কাজের মধ্যে ইনভলভ হয়ে যায়, তাহলে কি হবে, কর্ম তাকে বন্ধনে আবদ্ধ করতে শুরু করে। তার মধ্যে কর্মের ফলের নেশা জন্মাবে, কর্মের ফলের প্রতি আকৃষ্ট হয়ে যাবে সে। তখন তার ভগবান, গুরুদেবের ভাষায় ভগবান ভাগ গেল। আবার কেউ যদি সারাক্ষণ শুধু আসনে বসেই তাকে ভগবানকে ডাকতে হবে, অন্য সময় সে ভগবানকে ডাকতে পারছে না, অন্য কাজের মধ্যে সে ভগবানের ভজনের আনন্দ পাচ্ছে না, তখনও কিন্তু তার ভগবান ভাগ গেল। তো আজকে মৃণাল কাকু নেই ঠিকই, কিন্তু মানে আমাদের সাথে জয়েন হননি ঠিকই, কিন্তু আশা করি উনি থাকলে খুব আনন্দ পেতেন কথাগুলো শুনে, যে সংসারে থেকেও ঈশ্বরকে ডাকা সম্ভব, এবং ভীষণভাবে সম্ভব, এবং ভীষণভাবে এফেক্টিভ। যেটা আমাদেরকে ঘন্টার পর ঘন্টা জব করে করতে হয়, সেটা সংসারীরা যদি কেবলমাত্র কেবলমাত্র আধটা ঘন্টা সময় দেয় তাহলে হবে। আমি তো আধ ঘন্টা বলছি, গুরুদেব বলছেন তোমাকে তো 5 মিনিট দিতে বলেছি, 6 মিনিটও নয়, তোমাকে 5 মিনিট দিতে বলেছি, কিন্তু এই 5 মিনিট যেন তোমার আর তোমার দেবতার মাঝখানে কেউ না আসে।